সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, শুভ রাত্রি। আমি অনন্যা আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কিছুক্ষণ গল্প করে চলে যাব। আসলে এসেছি আপনাদের সাথে আমার কষ্টের কথাগুলো বা খুব ভালো একটা সিরিজ যাচ্ছিল গরিব ঘরের রাজপুত্র, সেটা শেষ হয়ে গিয়েছে। দো আই এম ভেরি ইমোশনাল পার্সন, বাট আসলে যা চলে যায় সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াই আমাদের কাম্য। সো যেটা যায় সেটা স্মৃতি হয়ে থেকে যায়, আর যেটা আসে সেটা ভালোর জন্যই আসে। আমি আমি যেটা বলার জন্য আসলে আমাদের খুব ফেমাস একটা সিরিজ যেটা ছিল গরিব ঘরের রাজপুত্র, আলহামদুলিল্লাহ, যার কারণে আমি যে মেঘলা নামটা পেয়েছি বা আমার পরিচিতি যেটা বেড়েছে সেটা এই গরিব ঘরের রাজপুত্রের মাধ্যমে। আমাকে আলহামদুলিল্লাহ অনেকেই এই সিরিজটার মাধ্যমে অনেক ভালোবাসা দিয়েছে। যতগুলো পর্ব রিলিজ হয়েছে সবাই আমাকে খুব ভালো রেসপন্স করেছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো আমি এই জন্য আসলে সবার কাছে অনেক কৃতজ্ঞ। হুট করেই আসলে আমাদের সিরিজটা শেষ হয়ে গেল। যেটা শেষ হয় সেটাকে বিদায় জানাতে হয়, অ্যাকসেপ্ট করতে হয় যে আসলে এটা শেষ হয়ে গিয়েছে। তারপরে হয় না যে একটা ইমোশন কাজ করে। অনেক দিন এই কাজটার সাথে জড়িত ছিলাম। এই কাজে আমরা বেশ অনেক মজা করেছি আমরা যারা ছিলাম, যেমন আমার কোয়ার্টিস্ট মিরাজ ভাইয়া, আমার ডিরেক্টর জামরুল রাজু ভাই এবং আমার আরও কোয়ার্টিস্ট যারা আছে, প্রত্যেকে আমরা খুব মজা করতাম সেটে। আর আমার যে স্পেশালি আমার যে সেক্টরটা ছিল সেটা যে আমি যে ইয়েটা প্লে করেছি, ক্যারেক্টারটা প্লে করেছি, আপনারা সবাই জানেন যে আমি একটা বস্তির একটা খুব অসহায় মেয়ে, যে তার বাবাকে ছোটবেলা বাবা মাকে হারিয়ে ফেলায়। তারপর একটা বাবা মার কাছে আশ্রয় নেয় এবং পরবর্তীতে জানতে পারে যে আসলে সে অনেক বড় কোটিপতি আর কি। সো এই যে জার্নিটা যেখানে আমরা বস্তিতে শ্যুট করতাম, অনেক গরম ছিল, অনেক বৃষ্টি ছিল। আমার মনে আছে আমার ফার্স্ট যে এই বছরের শুরুতে আসলে আমার এই কাজটা শুরু হয় গরিব ঘরের রাজপুত্র। সো আমি রিমেম্বার দ্যাট তখন অনেক ঠান্ডা ছিল। আর ফার্স্ট ইয়ার 2026-এর ফার্স্ট ডেতে আমরা শ্যুটটা করেছিলাম এবং আমরা ওই দিন না খুব মজা মাস্তি নিয়ে শ্যুটটা করেছিলাম। যে যেহেতু বছরের প্রথম দিন, আমরা সবাই অনেক এনজয় করছিলাম। তো আমি বেশ কিছু ক্লিপসও ছেড়েছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, যে আসলে আমার খুব ভালো লাগছে, এনজয় করছি বছর প্রথম দিন। এটা আমার একটা ফ্যামিলির সাথেই মনে হচ্ছে যে নিউ ইয়ারটা উদযাপন করা হচ্ছে। সো এরকম আমি কিছু ক্লিপস ছেড়েছিলাম, কিছু ভিডিও করেছিলাম। অ্যান্ড দেন নাটকটা যখন রিলিজ হয়, তো নাটকটা রিলিজ হওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন নাটকটা, এবং বেশ কিছু মানুষের যারা এটা খুব ম্যাসিভ আকারে পছন্দ করেছে, যারা এরকমও হয়েছে যে এই গরিব ঘরের রাজপুত্র এপিসোডগুলোর জন্য ওয়েট করতো। তারা আমি দেখতাম যে আমি কোনো রিলস ছাড়লে বা ছবি ছাড়লে কমেন্টে সবসময় থাকতো যে আপু আপনার গরিব ঘরের রাজপুত্র এপিসোডটা কবে আসবে। কমেন্টগুলো আমি সবসময় পেতাম এবং আমার সবচেয়ে ভালো লাগে যেখানে কাজ করেছে, আমাকে আপনারা অনন্যা নাম থেকে বেশি মেঘলা নামে চিনেছেন। আমার ক্যারেক্টারটা আপনারা যেইভাবে এক্সপেক্ট করে নিয়েছেন বা যেইভাবে আমার ক্যারেক্টারকে আপনারা উৎসাহিত করেছেন বা যেইভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন আমার ক্যারেক্টারটা, স্পেসিফিক্যালি মেঘলা ক্যারেক্টারটাকে, এটা আমার অনেক বড় পাওয়া। আসলে আমার মনে হয় যে আমরা দিন শেষে কাজ করি কেন, যাতে আপনাদের ভালো লাগে, সেটাই আসলে আমাদের সার্থকতা। এরকম অনেক কাজ আছে, আমি এছাড়া অনেক কাজ করেছি, এরকম অনেক কাজ আছে যেটা আপনাদের ভালো লাগে না। আপনারা সবাই অনেক ভালো রেসপন্স করেছেন এবং আলহামদুলিল্লাহ আমি সত্যি ব্লেসড যে আমি এত এই বয়সে আপনাদের মতো অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, যারা আমাকে, মানুষ মাত্রই ভুল হয়, সো আমার এই ভুল ত্রুটিগুলোকে সামলে নিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন, যারা বলছেন যে আপু আপনি চেষ্টা করেন, অনেক ভালো কিছু করতে পারবেন। এটা যতটুকুই জার্নি ছিল, ওই জার্নিটুকুতে আপনারা অলওয়েজ আমার পাশে ছিলেন, আমাকে সাপোর্ট করেছেন। আমি সেই জায়গা থেকে আমি খুব ইমোশনাল যে আমি
সত্যি এত 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 মানুষের ভালোবাসা পেয়েছি। আর গরিব ঘরের রাজপুত্র এটা আমার সত্যি পার্সোনালি এটা একটা আমার ইমোশনের জায়গা। আমি বলে বোঝাতে পারবো না যে যে কয় মাস 6 মাসের মতো রান হয়েছে আমাদের এই সিরিজটা। এই 6 মাস মানে হয় না, এই 6 মাস আমার কাছে মনে হচ্ছে ওই যে আমি যে মেঘলা ক্যারেক্টারটা প্লে করছিলাম যে মনে হচ্ছিল যে সেটাই আমি। সো দ্য মেইন থিম ইজ যে এখন যে গল্পটা শেষ, এটা তবে সব কিছুরই শেষ থাকে, শেষ হতে হয়, আর যেটা শেষ হয়ে যায় সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াই আমাদের জন্য ভালো। সো যদি কখনো ভুল মনে হয় সেটা আমাকে পজিটিভভাবে পজিটিভ ওয়েতে বলবেন, আমি চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার, আমি ভালো করে অ্যাক্টিংটা করার চেষ্টা করব। সবাই মেঘলাকে সবাই মনে রাখবেন, মেঘলার পাশেই থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের মেঘলা সবসময় আপনাদের মনে যাতে থাকে সেটা বলার জন্যই আসলে। আর সামনে ইনশাল্লাহ জানি না কি হবে, বাট সামনে আরো ভালো কিছু আসছে। যদি আসে বা যদি করতে পারি ভালো কিছু, আপনারা তো দেখবেনই। আর এই তো নতুন যে গল্পটা বা নতুন যে ক্যারেক্টারটা আসবে মেঘলার মতো, ওই ক্যারেক্টারটাকে আপনারা ভালোবাসা যদি দেন তাহলেই হয়তো বা আমি আপনাদের মাঝে আরো আপনাদের মনে জায়গা করতে পারবো। আমরা সবাই কম বেশি অভিনয় করি, এক একজনের অভিনয়ের প্যাটার্ন এক এক রকম। সো আমার অভিনয়ের প্যাটার্নটা একরকম হতে পারে, আরেকজনের অভিনয়ের প্যাটার্ন আরেক রকম হতে পারে। আমার অভিনয়টা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার আরেকজনের অভিনয়টা অনেকের কাছে ভালো লাগতে পারে। সবাইকে ভালো লাগবে না, সব কিছু ভালো হবেও না। আমি সত্যি 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 খুব থ্যাঙ্কসফুল যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। সো এই তো, আপনারা কিন্তু মেঘলাকে ভুলে যাবেন না, ঠিক আছে? সবসময় মনে রাখবেন মেঘলাকে, আর আমার জন্য দোয়া করবেন যাতে ফিউচারে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি। সো সবাই ভালো থাকবেন, আমি সবাইকে অনেক ভালোবাসি, লাইফটা বেশি বড় করব না। সো লাভ ইউ অল মেঘলার পক্ষ থেকে। আর ইনশাল্লাহ ফিউচারে যদি ভালো কোনো কাজ আসে অবশ্যই আপডেট দিব। পাশে থাকবেন, সাপোর্ট করবেন অলওয়েজ। আপনাদের সাপোর্টই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ।